বিচারের পদ্ধতি ভালো মানুষের জন্য সহজ। এক ওয়াক্ত সালাত আদায় করতে যত টাইম লাগে ধরেন 5 মিনিট, আর কবরে থাকার টাইম হলো বাসর রাতের সমান, 2-1 ঘন্টা। 5000 বছর আগে যে মারা গেছে সে যদি ভালো মানুষ হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে বলবে এখনই তো ঘুমালাম। তো কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর বিচারের মাঠের বিচারের ভালো মানুষের জন্য সময়সীমা হলো এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আর মানুষ যদি খারাপ হয় তাহলে কতদিন তা বলা যায় না। যারা জমি জোর করে দখল করে তাদেরকে জমি খনন করতে লাগানো হবে, 7টা জমিন খুঁড়ে যাবে, তারপরে তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর জমিনটা নিয়ে ঘুরতে থাকবে। কতদিন ঘুরবে তা আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা পরিধি হচ্ছে 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের পরিধি মিললে 5×7 35 বছরের পথ। এই পথ ও খুঁড়ে নিচে যাবে, গেলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপরও ঘুরবে। কতক্ষণ ঘুরবে আল্লাহ ভালো জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। যদি একদিন ঘুরতে হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন ঘুরতে হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ রাসূল বলেছেন যে জালেমদের বিচার পরে হবে। যারা জোর করে জুলুম করে জমি দখল করে তারা জালেম, যারা বাড়ি দখল করে তারা জালেম, যারা মানুষের দোকানপাট দখল করে তারা জালেম, যারা মানুষকে জেল হাজতে দেয় তারা জালেম, যারা লুটতরাজ করে, দাগাবাজি করে, ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে বেড়ায়, এরা সব জালেম। যারা জাকাত দেয় না এরাও জালেম, এদেরও বিচার দেরি হবে। হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের মাঝে বিচার শেষ হওয়া পর্যন্ত এদের আটকানো হবে। কতদিন আল্লাহ ভালো জানে। তো কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে মান সম্মান নিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সব নাসাফি ইবাদাতিল্লাহ। আর প্রথমেই যারা আছেন তারা এমপি মন্ত্রীরা আছেন, আজকে এমপি সাহেব। প্রথমে আল্লাহ রসুল বলছেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা 1 নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান উল্লিয়া ইসরানে ফাকাত জবাহ বেগারি সিকিন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রসুল বললেন কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর,
রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, ওমর ওই যে ওই যে ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠত, তার নাম উমার। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এরপরেও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন। ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার সারমর্ম হলো এই। তো বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ, 1 নম্বরে রয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আর আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। এবার নাও আড্ডা পিটো দোকানে বসে, আড্ডা পিটা হারাম, কাবিরা গুনাহ। জীবনে 4টা কাজ করবা: 1 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইল, বড় মোবাইল না ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, আর একটা হলো দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, মানুষের বদনাম গীবত করা। দেখো তোমার নাচল বাজারে দেখো, স্টেশনে দেখো, বসে আছে ল্যাংটা মেয়ে, নাচছে, গল্প করছে, বসে আছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পশু প্রাণী আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, সে আবার ভালো মানুষ? টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর ওখানে বসে আছে ঘন্টার ঘন্টায়, এ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তোমাকে তিতে লাগলে আমার কিছু করার নাই, তোমার বাপকে তিতে লাগলে আমার কিছু করার নেই। আমি কথা ধার করে নিয়ে আসিনি যে আমাকে বাড়ি গিয়ে পরিশোধ করতে হবে, আল্লাহ বলছেন এই কথা। তো সব নাশা ফি ইবাদাতিল্লাহ, হ্যাঁ, ওই সব যুবকেরা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। সিয়াম পালন করেছে, সালাত আদায় করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে না, মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুল কাদামু বানি আদম হাত্তা ইসলাম খামস, বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে। সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ। তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশহাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না।
গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে এটা মানুষের জানা ছিল না। আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আমি তিনটে বিষয়ে আশঙ্কা পোষণ করে গেলাম। তিন শ্রেণীর মানুষের। এক, আইম্মাতু মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম। হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরিহি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান শাবাবিহি, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, পুরো জীবনের চেয়ে যৌবন জীবন ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গীবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে সব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সলাতের পরে ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই।
রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান। কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, তার নাম দান। মরা মানুষের পাপ মিটিয়ে দিতে পারে, তার নাম দান। বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, তার নাম দান। মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, তার নাম দান। আল্লাহ বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে, যাও জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সালাত আদায় করলে জান্নাত কিনা যায় না, হজ করলে জান্নাত কিনা যায় না, উমরা করলে জান্নাত কিনা যায় না, সিয়াম রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনারই একটাই পথ, সেটা হলো দান। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসের এক বাক্যে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের ওপরে, আঁঠির ওপরে যে সাদা একটা ছিলকা আছে, একেবারেই সরু চিকন, এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার এটা বড় মাধ্যম বুখারী মুসলিম। আর কোরআন মাজিদে আর হাদিসে সব সময় আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। চাঁপায় নবাবগঞ্জ নাচলের মহিলারা ভাত রান্না করার সময়তে চাউল মেপে নিয়ে এক মুষ্টি চাউল তুলে নেয় মুষ্টি হিসাবে। কাজটা ভালো, খারাপ নয়, তবে দান এটাই শেষ নয়। যারা আমার ভাইজানেরা দল সংগঠন করেন তাদের নিয়মটা ভালোই আছে, সেটা হলো এই, যা ইনকাম করো তার থেকে একটা দান দিতে হবে, হিসাব ঠিক আছে। আর মরার সময়তে মানুষ একটাই দাবি আল্লাহর কাছে করে, সব মানুষ, পুরো নারী, সারা পৃথিবীর পুরুষ নারী, যে দাবিটা হলো এই, যখন জানে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে, তখন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। আল্লাহ একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, হজ করবো, দিয়ে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ হবো। কেউ মরার সময় এই কথা বলে না। আল্লাহ বলছেন যে মরার সময় সবাই বলে একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতেন। চট করে একজন মহিলা বলে বসলেন, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব, যা বুঝাই কেন? তখন তিনি 3টা কথা বললেন। উপস্থিত বৈঠক হল মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? যে কয়েকজন মহিলা বসে আছেন চুপ থাকেন, এদিকে খেয়াল করে থাকেন, কথা বলবেন না। আপনার কথা শুনতে আমরা আসিনি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন। যারা আসেনি তারা তো আসেনি, যারা গেছে তারা তো গেছে। সবাই কোরআন হাদিসের কথা শুনবে, এটা পৃথিবী কোনোদিনই নয়, আগেও ছিল না, এখনো নেই। কেন? তখন এক বললেন, তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। 1 নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছড়া মুখ ব্যবহার করবেন না। 2, তাকফুরনাল আশিরা,
স্বামীকে মেনে চলো না, সেই জন্য। আমি যেটা বলেছি সেটাই ঠিক। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছনে ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢুকতে পারে, তখনও আল্লাহ রসুল 4টা কথা বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হলে হলো স্বামীকে মেনে চলা। এটাই পথ, স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরাব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাইয়া কে বলছিলেন? তাহলে এর নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা লিরিজালিন নিসায়। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশমর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টা কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টা কারণ উল্লেখ করলেন। এই এলাকাতে মহিলারা ঈদের মাঠে যায় না, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে এবং ব্যবস্থা করতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল কুদুর। আমাদের ঋতুবতী নারীকে এবং সব ধরনের মহিলাকে এবং যুবতীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করা হলো। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো চাদর নেই যে, তাহলে কিভাবে ঈদের মাঠে যাবে?
তখন আল্লাহ রসুল বলেন লেতুল বেসাহ সাহেবাতহা মিন জিলবাবিহা, অন্য বান্ধবী অন্য মেয়ে যেন তাকে চাদর দেয়, অর্থাৎ চাদর চেয়ে নিয়ে যাবে। নিজের গায়ের চাদর যদি না থাকে তাহলে কার চাদর নিয়ে মাঠে যাবে? আর একজনের চাদর চেয়ে নিয়ে মাঠে যাবে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতী হায়েজ হয়েছে যাদের, তাদেরকে যেতে হবে, যেতেই হবে। ইয়াসহাদনা দাওয়াতুল মুসলিমিন জামাতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তাদের দুয়াতে উপস্থিত হবে। দোয়া মানে ঈদের মাঠে যে হাত তুলে দোয়া হয় সেটা নয়। দোয়া মানে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা মানুষের সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা বলবে এবং ইমামের বক্তব্য শুনবে। ইমামকেও বিষয়ের উপর একটা সুন্দর করে বক্তব্য সাজিয়ে মানুষের সামনে বলতে হবে। খালি ট্যাঁটু করে কথা শেষ করা ঠিক হবে না। এটা সুন্দর বিষয় বাছাই করে নিয়ে মানুষের সামনে সুন্দর করে বলতে হবে। আর ফেতরা শস্যই হতে হবে, একসাই হতে হবে। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। একসাই হতে হবে এবং শস্যই হতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে ফেলে দিবেন। তবুও কি বের করতে হবে? শস্যই বের করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসা বের করতাম, করব। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কেন? মুআবিয়া যে সিরিয়া থেকে এসে বক্তব্য দিলেন, বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিরিয়ার অর্ধশা গম সমপরিমাণ মদিনার 1 সা খেজুর। সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার 1 সা খেজুরের মূল্য তাই। অতএব কেউ ইচ্ছা করলে অর্ধশা গম দিবে। মানুষ সেটাই গ্রহণ করল। তখন আবু সাইদ খুদরি বললেন, না, হাজিহি কিমত মুআবিয়া, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ, লাকবালাহা, আমি কখনো গ্রহণ করব না, আমি তা কখনো আমলে নিয়ে আসব না। এইটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করেননি, অতএব মূল্য নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। হেজাজ মক্কা মদিনার সা অনুযায়ী 2.5 কেজি চাউল বা গম হতে হবে বা খাদ্য হতে হবে। এটাই ফেতরা, কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি সিয়াম, হজ, দান খায়রাত এগুলো কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে বাকি কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মাইসাল্লাতু ইয়াউমুল কিয়ামাহ সালাহ, বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সাইরা আমলিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আর যদি তার সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরা আমলিহি, সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। অত্তহুর সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। অরুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক
আদায় করে কবেলা সলাত কবেলা সার আমালিহি, তাহলে তার সলাৎ কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর সলাৎ যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দ আলাইহি সার আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন, সলাৎ এমন একটি ইবাদত, নামাজ, আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সলাৎ, নামাজ নয়। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এটা তো আসলে মানুষ ফিরে যেতে চায় না। আমার এই জায়গা হুবাহু জন্মভূমি না হলেও, যেহেতু আমার পড়াশোনার সূচনা নাচল, কাজে আমি নাচলকে জন্মভূমির মতোই দেখি এবং ভাবি এটাই। কাজেই আপনার সাথে আমার একটা ভালোবাসা থাক, আমি এটা ঐকান্তিকভাবে কামনা করি। আর আমি না চলে আসলে 8-10 কিলোমিটার আশেপাশে যত আছে মহিলা পুরুষ সবাই আসবে, এটা আমার দাবি। মহিলা পুরুষ তো আসবে আসবে, হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার কিছু না কিছু উপকার করব, এই জন্যই এসেছি। কাজে আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, এটা আমি আশা করি না।